কোরআন হাদিসের শিক্ষা কি? ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, আমরা সবাই ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, আমরা সবাই ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার। প্রধান উপদেষ্টা নীরব করো, জবাব চাই, জবাব চাই। প্রধান উপদেষ্টা নীরব করো, জবাব চাই, জবাব চাই। সেনাবাহিনী নীরব করো, জবাব চাই, জবাব চাই। পুলিশ বাহিনী নীরব করো, জবাব চাই, জবাব চাই। প্রশাসন নীরব করো, জবাব চাই, জবাব চাই। সেনাবাহিনী নীরব করো, জবাব চাই, জবাব চাই। পুলিশ বাহিনী নীরব করো, জবাব চাই, জবাব চাই। গোয়েন্দা বাহিনী নীরব করো, জবাব চাই, জবাব চাই। ওলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই, জঙ্গিবাদের ঠাঁই নাই। ওলি আল্লাহর বাংলায় আমরা সবাই ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, মানবতার দুনিয়া চাই। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। ওলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই, জঙ্গিবাদের ঠাঁই নাই। ওলি আল্লাহর বাংলায় সেনাবাহিনী নীরব করো, জবাব চাই। পুলিশ বাহিনী নীরব করো, জবাব চাই, জবাব চাই। গোয়েন্দা বাহিনী নীরব করো, জবাব চাই, জবাব চাই। র্যাব বাহিনী নীরব করো, জবাব চাই, জবাব চাই। প্রধান উপদেষ্টা নীরব করো, জবাব চাই, জবাব চাই। ধর্ম উপদেষ্টা নীরব করো, জবাব চাই, জবাব চাই। ধর্ম উপদেষ্টা নীরব করো, জবাব চাই, জবাব চাই। জবাব চাই, জবাব চাই। ধর্ম উপদেষ্টা নীরব করো। ওলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই। ভাইরা আমার, আপনারা জানেন আজ থেকে 2 দিন আগ পর্যন্ত, 2 দিন আগে আমাদের সুফি স্কলার দুইজন বক্তা, একজন সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি আর একজন সুফি কাজী জাবের আহমদ, তার বাড়িতে হামলা করেছে। প্রায় 3 থেকে 4 হাজার উগ্রবাদী মৌলবীরা রাত 9টা বাজে নামাজ পড়ে তার বাড়িতে গিয়েছিল হামলা করার জন্য। চতুর্দিকে ভক্ত মুরিদানেরা সেনাবাহিনীকে কল করে, পুলিশকে কল করে। আমি নিজে সাভারের ওসিকে ফোন করেছি। সাভার ওসি বলতেছে, হুজুর আমরা অল্প কয়েকজন পুলিশ গিয়ে উগ্রবাদীদের হাতে মাইর খাবো, আপনারা সেনাবাহিনীকে কল করেন। সেনাবাহিনী গিয়েছে, 4 ঘন্টা পরে উদ্ধার করেছে। সেনাবাহিনী ভাইদেরকে ধন্যবাদ জানায়। সেনাবাহিনী ভাইরা যদি না থাকতো কাজী জাবেরকে মেরে ফেলতো। সেনাবাহিনী ভাইরা যদি না থাকতো সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরিকে উগ্রবাদীরা মেরে ফেলবে। ভাইরা আমার, আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন দেশ। এই দেশের মধ্যে মসজিদে আযান হবে, মন্দিরে ঘন্টা বাজবে, মাজারে জিয়ারত হবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ভাইরা আমার, আজকে এক শ্রেণীর ওলামায়ে কেরাম তারা বাংলাদেশে মাজার, খানকা, দরবার, পীরের বাড়ি ভাঙচুরের উৎসবে তারা মেতে উঠেছে। কি বলেন আপনারা? তারা মাজার কেন ভাঙ্গে জানেন? আপনারা জিজ্ঞাসা করেন সাংবাদিক ভাইয়েরা, তারা কেন মাজার ভাঙ্গে? তারা মাজার ভাঙ্গে এই কারণে তাদের ধর্ম ব্যবসায় লাল বাতি জ্বলবে। ওলি আল্লাহরা বলে ধর্ম ব্যবসা হারাম, নামাজ দিয়ে ব্যবসা চলবে না। ওলি আল্লাহরা বলে ওয়াজ দিয়ে ব্যবসা চলবে না, ওয়াজের ব্যবসা, নামাজের ব্যবসা ওলি আল্লাহরা বলে হারাম। নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহ বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নামাজ এবং রোজা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কোরআনে বলে ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের অনুসরণ করো যারা ধর্মের বিনিময়ে যারা চাঁদাবাজি করে না। কিন্তু আজকে আউলিয়া কেরাম আজকে ধর্ম ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দেখে আজকে ধর্ম ব্যবসায়ী মৌলবীরা তারা মাজার ভাঙচুর করতেছে, পীরের বাড়িতে আগুন দিতেছে, মাজারে আগুন দিতেছে। কি বলেন আপনারা? 1 মিনিটে আমি শেষ করে দিব। ভাইরা আমার, আজকে মাজার কারা ভাঙতেছে আপনারা জানেন? যারা মসজিদের নববীতে যারা গরু গাদা বেঁধেছিল তারাই আজকে মাজার ভাঙতেছে। যারা বাইতুল্লাহর গিলাফে যারা আগুন দিয়েছিল তারাই আজকে মাজার ভাঙতেছে। যারা হযরতে ওমরকে যারা শহীদ করেছে তারাই আজকে মাজার ভাঙতেছে। যারা হযরত ওসমানকে যারা শহীদ করেছে তারাই আজকে মাজার ভাঙতেছে। যারা মাওলানা আলীকে যারা শহীদ করেছে তারাই আজকে
মাজার ভাঙতেছে, যারা ইমামে হাসানকে বিষ প্রয়োগ করে যারা শহীদ করেছে তারাই আজকে মাজার ভাঙতেছে। যারা মাওলানা ইমাম হোসেনকে কারবালার ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যারা জমি করেছিল তারাই আজকে মাজার ভাঙতেছে। যারা মা ফাতেমাতুজ জাহরার উপর একটার পর একটা জুলুম করেছে তারাই আজকে মাজার ভাঙতেছে। তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ স্বাধীন স্বতন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত চেয়ারম্যান সুফি নূরে আলম সুফি। যাই হোক, সম্মানিত আরেকটু বিছানা নামেন তো, একটু সোজা করেন, আরেকটু বিছে আসেন। প্যারে হাজিরিন, আমাদের একটাই কথা, আপনাদের সাংবাদিক ভাইদের কাছে একটাই আর্জি দরখাস্ত থাকবে। আমরা গত 7 আগস্ট থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, এই পর্যন্ত আমাদের প্রতিবাদের কোনো কিছু সরকারের কানে যাচ্ছে না। প্যারে হাজিরিন, আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা জানাই দিতে চাইতেছি, আমাদেরকে যদি সরকারিভাবে নিষিদ্ধ করা হয় যে আপনারা যেগুলো করতেছেন এগুলো নিষিদ্ধ, তাহলে আমরা আর আন্দোলন আমরা